কালীগঞ্জের এক পুরনো বাড়িতে থাকত আরিফ। কয়েক মাস ধরে সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করছিল। প্রতিদিন রাত ৩:৩৩-এ তার ঘুম ভেঙে যায়। কোনো অ্যালার্ম না, কোনো শব্দ না, তবুও চোখ খুলে যায়। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু এক রাতে সে বুঝল ব্যাপারটা স্বাভাবিক না। চোখ খুলতেই সে দেখল তার ঘরের দরজা আধ খোলা। সে তো ঘুমানোর আগে দরজা বন্ধ করেছিল। তার বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ সে শুনল টুপ টুপ টুপ। মনে হচ্ছে কেউ খালি পায়ে মেঝেতে হাঁটছে, কিন্তু ঘরে তো সে একাই। হঠাৎ শব্দটা বিছানার নিচ থেকে আসতে লাগল। খররর খররর। মনে হচ্ছে কেউ নখ দিয়ে মেঝে আঁচড়াচ্ছে। আরিফ সাহস করে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। ধীরে ধীরে নিচে তাকালো। কিছুই নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হঠাৎ তার পায়ের গোড়ালি শক্ত করে কেউ চেপে ধরল। বরফের মতো ঠান্ডা হাত। সে চিৎকার করতে গিয়েও পারল না। হঠাৎ তার চোখ পড়ল সামনে থাকা আয়নায়। সে দেখল বিছানার নিচে কিছু নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে তার পেছনে বিছানার পাশে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে। তার মুখ উল্টো, চোখ দুটো মাথার নিচের দিকে, হাসছে। কিন্তু ঘুরে তাকালে কিছুই নেই। আয়নায় আছে, বাস্তবে না। পরের রাতেও ৩:৩৩-এ তার ঘুম ভাঙল। এবার সে নাড়াচাড়া করতে পারছে না। তার বুকের ওপর কেউ বসে আছে। গলা দিয়ে গরম শ্বাস পড়ছে। কানে ফিসফিস, তুই আমাকে দেখেছিস, এখন আমি তোকে ছাড়ব না। ধীরে ধীরে সে অনুভব করল তার শরীর বিছানার ভেতর ঢুকে যাচ্ছে। মনে হচ্ছে বিছানার নিচে কেউ তাকে টেনে নিচ্ছে। সকালে তার মা দরজা ভেঙে ঢুকল। ঘরে কেউ নেই, শুধু বিছানার মাঝখানে গভীর দাগ, যেন ভেতর থেকে কেউ নিচে টেনে নিয়েছে। আর আয়নার ওপর রক্ত দিয়ে লেখা ৩:৩৩। আজও যদি কোনো বাড়িতে ঠিক ৩:৩৩-এ হঠাৎ দরজা নিজে নিজে খুলে যায় আর বিছানার নিচে নখের আঁচড়ের শব্দ আসে, তাহলে বুঝবে ওটা আরিফ না, ওটা এখন নতুন কাউকে খুঁজছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম আরও সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।